হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে অথবা বিকেলের নাস্তায় চা বানাতে বানাতেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে নারকেল। এখানে আমি 1 কাপ নারকেল নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট ময়ান করার পর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে, নারকেল থেকেও পানি ছেড়ে দিয়েছে। আর চিনিটা এখানে পুরোপুরি গলবে না, কিছুটা আস্ত থাকবে আর কিছুটা পানি ছেড়ে দিবে। এই পিঠের ভেতরে চিনিটা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, দাঁতের নিচে পড়লে। এবার এর ভেতরে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে ময়দা মিশাবো। এখানে কতটুকু ময়দা লাগবে সেটা আমি পরে বলে দিব। এখানে আমি পুরো ময়দাটাই দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ময়ান করে নিব। মোট কথা এটাকে শক্ত একটা ডোয়ে পরিণত করতে হবে। আমরা রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি তার চেয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। 1 কাপ ময়দা দেওয়ার পর আমার ডোটা কিন্তু নরম আছে। আমি এখানে আরো হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মোট কথা যতক্ষণ পর্যন্ত শক্ত একটা ডোতে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়দা মেশাতে থাকতে হবে। এক সময় দেখবেন এটা শক্ত একটা ডোয়ে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত। এই ডোটা কিন্তু নরম করে ফেলা যাবে না, শক্তই রাখতে হবে। এবার আমি হাতটা ধুয়ে নিব, তারপর পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠা বানানোর জন্য আমি 2টা ছাঁচ নিয়েছি আর এর ভেতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাতে কিছুটা ডো নিয়ে তারপর আমি বলের আকৃতি করে নিচ্ছি। এরপর ছাঁচের ভেতরে দিয়ে 2 পাশে ভালোভাবে চাপ দিলেই পিঠার শেপটা হয়ে যাবে। 2 পাশে ভালোভাবে চেপে দিতে হবে, তাহলে পিঠাটা সমান হবে। এবার উঠিয়ে নিলেই দেখতেই পাচ্ছেন হয়ে গেল পিঠাটা। একটু কোনা বের হয়ে থাকলে একটু হাত দিয়ে চেপে দিলে সুন্দরভাবে শেপ হয়ে যাবে। এভাবে আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছাঁচে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাছাড়া 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনারা এয়ারটাইট বক্সে রেখে এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়েছে তখন এর ভেতরে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে। তারপর উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজলে উপরে কালার চলে আসবে, ভেতরটা কিন্তু একদমই নরম থাকবে। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়। এবার আস্তে আস্তে এপিট ওপিট উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যাদের ভাই অথবা বোন প্রবাসে থাকে তাদেরকে আপনারা এই পিঠাগুলো বানিয়ে পার্সেল পাঠিয়ে দিতে পারেন। অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি অনেক পিঠাই বানাতে পারবেন। আর বানানো তো দেখলেনই কতটা সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এর বেশি আর কালার করবো না। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটি পিঠা বানিয়ে ফেললাম। এই পিঠাটা হচ্ছে নারকেল পিঠা। অনেকেই বলেন নারকেলের বিস্কিট পিঠা, যেটাই বলেন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ আর একদম মুচমুচে হয়। এখন পিঠাটা গরম আছে তাই কিছুটা নরম থাকবে। যখন পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। অতিথি আপ্যায়নে অথবা কাউকে পার্সেল পাঠাতে চাইলে অথবা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এই রেসিপিটি বানাতে পারেন। এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে রেখে দিবেন। দেখবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারবেন। মুচমুচে থাকবে। খেয়াল রাখতে হবে পিঠার ভেতরে যেন বাতাস না লাগে, তাহলে কিন্তু পিঠাগুলো নেতিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।